আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আমার নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমার ট্রাভেল হবে সাকুরা পরিবহনের সাথে। জি, সাকুরা পরিবহন, দ্য কিং অফ বরিশাল ট্রান্সপোর্ট সেকশন। আজকে আমি সাকুরা পরিবহনের নন এসি ফুসো বাসে জার্নি করব গুলিস্তান থেকে বরিশালের নতুল্লাবাদে। তো চলুন সাকুরা সম্পর্কিত নিউজ, ভ্রমণ ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে আজকের ব্লগটি দেখতে থাকুন। সকলকে ধন্যবাদ। সেদিন আকাশটি বেশ পরিষ্কার ছিল এবং সূর্যটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর লাগছিল এবং ঢাকা শহরে বিশ্বাস করুন প্রচণ্ড জ্যাম ছিল। ডান পাশে তাকালেই বুঝতে পারবেন। আমি আমার বাসা থেকে বের হয়ে এত জ্যাম পেয়েছি, এত জ্যাম ফেস করেছি যে বাস থেকে নেমে অটোরিকশা দিয়ে পরে আমাকে গুলিস্তান কাউন্টারে আসতে হয়েছে। আমার বাস ছিল গুলিস্তান থেকে সন্ধ্যা 7:30টায়। নির্ধারিত সময়ের 15 মিনিট পূর্বে এসে কাউন্টারে অপেক্ষা করতে থাকি। গুলিস্তানের এই কাউন্টারটি নতুন নিয়েছে, জায়গা তেমন একটা ছিল না। নির্ধারিত সময়ের 10 মিনিট পরে বাস কাউন্টারে চলে আসে। তার কারণ হচ্ছে সায়দাবাদে গুলিস্তানে সেদিন ভীষণ রকমের জ্যাম ছিল। আমরা টিকিট দেখিয়ে নির্ধারিত আসনে বসে পড়লে বাস ছেড়ে দেয়। এই পর্যায়ে আপনারা কিছুক্ষণ ফুসো গাড়ির গর্জন শুনুন এবং আমরা মেয়রহানি ফ্লাইওভার হয়ে একেবারে ধুলাইপাড়ে গিয়ে উঠব। মেয়রহানি ফ্লাইওভারের বাম পাশের এই লেনটি দিয়ে সরাসরি ধুলাইপাড়ে ওঠা যায়। ওই যে আপনারা সামনের দিকে তাকিয়ে দেখুন যে ডান পাশে যে ফ্লাইওভারটি চলে গিয়েছে, এদিক থেকেই সরাসরি নামলে ধুলাইপাড়ে গিয়ে ওঠা যাবে। আর ফুসোতে আসলে ইঞ্জিনের গর্জন তেমন নেই, হিনিমঞ্জিতে যেমন গর্জন থাকে ফুসোতে তেমন গর্জন থাকে না। আমরা ধুলাইপাড়ে এসে যাত্রীর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা আবার এখান থেকে রওনা করি। তো এই পর্যায়ে চলুন আমরা বাসের ইন্টেরিয়র একটু দেখে নিই। এটা নন এসি বাস, মিৎসুবিশি ফুসো বিএম মডেল, 40 সিটার নন এসি, যথেষ্ট আরামদায়ক চেয়ার কোচ গাড়ি। সাকুরা পরিবহনের ফ্লিটে সকল বাসে জাপানিজ হিনো ওয়ানজে এবং 4টি বিএম ফুসো মডেলের গাড়ি আছে। এক্সটেরিয়রের কালারটি তাদের লেটেস্ট প্যাকেট মাউন্ট ফুজি পেইন্ট দিয়ে সম্মিলিত। ইন্টেরিয়র লাইটিং বেশ ভালো, পছন্দ হবে, আমারও বেশ পছন্দ হয়েছে ফ্রন্টের ইন্টেরিয়র লাইটিং, ভিতরের লাইটিং। তো সব মিলিয়ে আমাদের যাত্রা অফিসিয়ালি 8টা, সোয়া 8টার কিছুক্ষণ পরে শুরু হয়। আমরা এক্সপ্রেসওয়েতে চলে আসি। এক্সপ্রেসওয়েতে সাকুরা স্লো ড্রাইভিং করতে থাকে সাধারণত। আমরা সাকুরাকে চিনি বরিশাল কিং, স্পিড কিং হিসাবে। এক্সপ্রেসওয়েতে ওঠার মাত্রই আমরা এই ব্যাপারটা বুঝতে পারি। যেমন আপনারা এইমাত্র দেখলেন একটি প্রাইভেট কারকে বাম পাশ দিয়ে ওভারটেক করে এখনই আবার ডান লেনে চলে গেলাম এবং সামনে আরেকটি ট্রাক আছে সেটাকে ওভারটেক করতে আবার আমরা বাম লেনে চলে আসব। সো এভাবে করে আমরা বাম ডান বাম করে বরিশালের পথে ছুটে চলেছি। আপনারা যদি স্পিডোমিটারের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গাড়ির গতি কিন্তু 116। বুঝতে পারছেন? 116 কিলোমিটার/আওয়ার। সো ইটস অ্যামেজিং টু ড্রাইভ উইথ সাকুরা। তো এই পর্যায়ে আমরা সাকুরা পরিবহনের ভাড়া নিয়ে কিছু কথা বলি। সায়দাবাদ বরিশাল বা গুলিস্তান বরিশাল নন এসি বাসের ভাড়া 500 টাকা এবং হিনোওয়ানজে এসি বাসের ভাড়া 600 টাকা বা 650 টাকা। সাকুরা বাংলাদেশের অন্যতম সফলতম একটি ব্যবসা প্রতিষ্ঠান যারা জন্মলগ্ন থেকেই বরিশালে সার্ভিস দিয়ে আসছে। আপনারা যদি বাম পাশে তাকান সার্বিক, ইমাদ এবং ওয়েলকামকে দেখতে পাবেন। এদের সাথে কিছুক্ষণ পরেই আমাদের পারাপারি শুরু হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। টোল দিয়ে ওয়েলকাম এক্সপ্রেস আমাদের আগে বের হয়ে যায়। কিন্তু আপনারা জানেন আমরা সাকুরাতে আছি, সে কারো বাম্পারে থাকা পছন্দ করে না। সো হর্ন দিয়ে ডিপার দিয়ে আমরা সাইড নিয়ে নিলাম ফাইনাল। দিনের এক্সপ্রেসওয়ে চেয়ে রাতের এক্সপ্রেসওয়ে অন্যরকম সুন্দর। বিশেষ করে সামনে আপনার যে দুই পাশে লাইটিং দেখতে পাচ্ছেন, এই লাইটিংয়ের কারণে ওভারপাসগুলো, আন্ডারপাসগুলো বেশ সুন্দর চোখে পড়ে যখন, যার কারণে এক্সপ্রেসওয়েটা দেখতে আরও সুন্দর লাগে। আমরা ট্রাকের বাম্পারেও মাঝে মাঝে কুতকুত খেলেছি। ট্রাকগুলো একটা 30 কিলোমিটারের চলে তো আর একটা 31 কিলোমিটারের বেগে চলে। সো এদের বাম্পার থেকে বের হওয়া অনেক কষ্ট হয়ে যায়। এ পর্যায়ে আপনারা
ফুসো বাসের গর্জনগুলো শুনতে পাবেন। নেক্সট ফুটেজে ফুসো বাসের গর্জন শুনতে থাকুন। স্পিডোমিটারের দিকে অবশ্যই তাকাবেন, কজ গাড়ির গতি ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখতে পাচ্ছি 110, 115, 120 কিলোমিটার/আওয়ার থাকতেছে। জামাল ভাই অত্যন্ত সুন্দরভাবে ডিপার দিয়ে ইন্ডিকেটর দিয়ে সাইড নিয়ে বরিশালের দিকে দুর্বার গতিতে ছুটে যাচ্ছে। তো যেমনটা শুনতে পেলেন, ফুসো বাসের গর্জন এবং বাতাসের গর্জন মিক্স আপ হয়ে গিয়েছিল, কিন্তু সাকুরা তার সাকুরা সুলভ ড্রাইভিং করেছে সবসময়। আমরা দেখতে পেলাম যে গাড়ি অলমোস্ট 120 কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল। আমরা দেখতে পাবো ডান পাশ দিয়ে ইমাদ পরিবহন শাই করে বের হয়ে গেল। দ্যাটস বিকজ আমাদের এখানে একজন পোক তুলেছিলেন, সেই পোক নেমে যাওয়াতে আমাদের বাস স্লো করে এবং এই সুযোগে গোপালগঞ্জের ইমাদ ঝড়ো বেগে আমাদেরকে ওভারটেক করে চলে যায়। কিন্তু আশাহত হবেন না, আমরা সাকুরাতে আছি। আপনারা এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এই ফুটেজেই দেখা যাবে আমরা সেই ইমাদকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাব। আমাদের সামনে ডাবল ইমাদ, আমরা বাম পাশের ইমাদকে কাটিয়ে চলে যাচ্ছি সামনে, এবং আমাদেরকে যে ইমাদটি ওভারটেক করেছিল সেটি আমাদের সামনে আছে। টেনশন নেই, আমরা এটাকেও পাশ কাটিয়ে চলে যাব। দেখতে থাকুন। এই ফুটেজে আপনারা সাকুরা পরিবহনের জামাল ভাইয়ের ড্রাইভিংটা দেখুন। তিনি ডিপার এবং কড়া হর্ন দিয়ে ইমাদ এবং গোল্ডেন লেনকে একসাথে ভরে দেবেন। আপনারা যারা আমার ব্লগটি এই পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ব্লগটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে আপনারা পরবর্তী ফুটেজের জন্য অপেক্ষা করতে থাকুন। চলতে চলতে 100, 110, 115 কিলোমিটার/আওয়ার বেগে ছুটে চলে আমরা পদ্মা সেতু টোল প্লাজাতে চলে আসি খুব দ্রুত সময়ের মধ্যেই। বলতেই হবে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল বিপ্লব ঘটিয়েছে এই পদ্মা সেতু। পদ্মা সেতুর ফলে, পদ্মা সেতুর কল্যাণে আমরা খুব কম সময়ে ঢাকা থেকে বরিশাল, ফরিদপুর, খুলনা, গোপালগঞ্জ, যশোর, বেনাপোল, মংলা এসব দিকে মুভ করতে পারি। আমাদের সরকারকে, বিগত সরকারকে অসংখ্য ধন্যবাদ পদ্মা সেতুর মতো বড় প্রকল্পটি সম্পন্ন করে দেওয়ার জন্য। তো এখন আমরা রাতের পদ্মা সেতুর সুন্দর ভিউ উপভোগ করব। কিছুক্ষণ আপনারা দেখতে থাকুন। ফুসোতে সাউন্ড নাই জানি। ভালো না। কেমন লাগছে আপনাদের কাছে রাতের পদ্মা সেতু? যমুনা সেতুর তুলনায় পদ্মা সেতুর লেন্থ অ্যান্ড উইথ দুটোই বেশ বড়। আমরা এ পর্যায়ে যদি স্পিডোমিটারের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের জামাল ভাই 120 কিলোমিটার/ঘন্টা গতিতে কনস্ট্যান্টলি ছুটে চলেছেন পদ্মা সেতুর উপর দিয়ে। গতি অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু আপনার কাছে বুঝতে হবে, আপনার জানা থাকতে হবে যে কিভাবে এই গতিকে কন্ট্রোল করতে হয়। ব্রেকিং যদি বাসের ভালো থাকে, আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, আপনি অবশ্যই 100, 110, 120 কিলোমিটার/আওয়ার গতিতে ড্রাইভ করতে পারবেন। আমরা আমাদের এই যাত্রাপথে সর্বোচ্চ গতিসীমা পেয়েছিলাম 127 কিলোমিটার/ঘন্টা। আপনার স্পিডোমিটারের দিকে তাকালেই সেটা দেখতে পাবেন।
পথ চলতে চলতে আমরা ইমাদের দেখা আবারও পেয়ে গিয়েছিলাম। ইমাদ খুলনা গোপালগঞ্জ রুটে বেশ দাপটের সাথে ব্যবসা করে আসছে। ইমাদের বহরের ম্যাক্সিমামই টাটা এবং রেলে মডেলের বাস, কিন্তু এরা রাস্তায় বেশ ভালো গতি নিয়ে ড্রাইভ করে। কিন্তু সাকুরা যখন বাম্পারে থাকবে তখন আসলে ইমাদ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি, অ্যাটলিস্ট আমার দেখা মতে পারেনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা 120 কিলোমিটার/ঘন্টার গতিতে আবারও ইমাদকে খেলে দিলাম। আপনারা সামনে বাম পাশে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি মসজিদের, অত্যন্ত সুন্দর একটি মসজিদ। এক্সপ্রেসওয়েতে আসলে এটা আপনি দেখতে পাবেন, বাম পাশে খেয়াল করুন, খুব সুন্দর একটি মসজিদ এটি। আপনারা বরিশালে আসলে নিশ্চিন্তে সাকুরার সাথে ট্রাভেল করতে পারেন। সাকুরাকে বলা হয় বরিশাল রুটের কিং। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এটার সাথে সাথে সাকুরার নামটা অবশ্যই আসবে। সাকুরা বরিশালবাসীর আবেগ। বরিশালে এখন পর্যন্ত যা নতুন, যা আপডেটেড, তার বেশিরভাগই সাকুরা পরিবহনের হাত ধরেই এসেছে। এটা বলার অপেক্ষা রাখে না, আমরা এটা দেখে আসছি যুগের পর যুগ ধরে। সো আপনি অবশ্যই সাকুরার সাথে ভ্রমণ করতে পারেন। নাইট জার্নির সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে রাতের বেলা এভাবে ডিপার দিয়ে, ইন্ডিকেটর দিয়ে, হর্ন ছাড়া যদি আপনি ওভারটেক করে করে সামনে এগিয়ে যেতে থাকেন, সেটা আপনার বেশ ভালো লাগবে আশা করছি। আপনারা এখন যে সেতুটি দেখতে পাচ্ছেন, রাতের বেলা এই সব সেতুর সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় এই লাইটিংয়ের কারণে। পুরো এক্সপ্রেসওয়েটি আলোকিত হয়ে থাকে এসব লাইটিংয়ের কারণে। আপনারা কয়েক সেকেন্ড পরে যে ফুটেজটি দেখতে পাবেন সেখানে বরিশালে বিএমএর সাথে সাকুরার একটা রেস উপভোগ করুন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সাকুরার সামনে আসলে কোনো বাসে দাঁড়াতে পারেনি। সেরকম সামনে যেই এসেছে সেই আমাদের কাছে পরস্পরের পেছনে পড়ে গিয়েছে এবং আমরা দুর্ভাগ্যকে নিয়ে বরিশালের দিকে চলে চলেছি। তো এই পর্যায়ে আমরা ভাঙা টোল প্লাজায় টোল দিয়ে ফেলি। আমরা দেখতে পাচ্ছি যে সামনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি আমাদের আগে টোল দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা কি পারবো টুঙ্গিপাড়াকে ওভারটেক করতে? চলুন দেখতে থাকি। যেমনটা দেখতে পেলেন, টুঙ্গিপাড়া আমাদেরকে একটা কড়া চাপ দিয়ে ওভারটেক করতে কাইন্ড অফ বাধা দিল। আমরা চেষ্টা করছি ওকে ওভারটেক করার, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা বামের লেনে চলে যাচ্ছি। টুঙ্গিপাড়া চলে যাবে সোজা খুলনা গোপালগঞ্জের দিকে। সো ওভারটেক করা সম্ভব হলো না, আর আমরা চলে যাচ্ছি বামে মাদারীপুর বরিশাল সড়কের দিকে। সো বাই বাই টুঙ্গিপাড়া। ভাঙা থেকে বামে চলে এসেই আমরা দেখতে পাই সাকুরা পরিবহনের একটি প্যাকেট হিনোগঞ্জে বাসের সাথে। এটি খুব সম্ভবত সায়দাবাদের ট্রিপ ছিল। রেজিস্ট্রেশন নাম্বার 2094। 2094 গাড়িটিতে আমি আগেও উঠেছি। হিনো সিরিজের বাস। আমার সবচেয়ে পছন্দের নন এসি মডেল হচ্ছে হিনো একে-1J। হিনো-1J বাসের গর্জন, স্মুথ টান, ব্রেকিং সব কিছুই আমার বেশ পছন্দ। তো এই পর্যায়ে আমরা দুটি সাকুরার খেলা উপভোগ করব। আপনারা দেখতে পাবেন সামনে সাকুরাটি কড়া একটি বাউলি দিয়ে আমাদেরকে গ্যাপে ফেলে দিয়ে সামনে চলে যাওয়ার চেষ্টা করবে।
তো যেমনটা বলছিলাম, সামনের বাসটি আমাদেরকে একটি গ্যাপে ফেলে দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। আর ঢাকা বরিশালের ভাঙা থেকে বরিশাল অংশে 2 লেন হওয়ায়, অর্থাৎ সিঙ্গেল লেন হওয়ায় এখানে আসলে সেভাবে গাড়ি টানা যায় না। রাস্তা হিসাবে গাড়ির প্রেশার অনেক, ছোট গাড়ি বড় গাড়ি প্রচুর প্রেশার থাকে। সো সেভাবে চাইলেও গাড়ি আর টানা যায় না। তো আমাদের সামনে যেই বাসটি আছে সাকুরা পরিবহনের, ও হোটেল ব্রেক দিবে না, কিন্তু আমরা এখানে ছোট্ট একটি হোটেল ব্রেকের ব্যবস্থা করছি যেন যাত্রীরা ফ্রেশ হতে পারেন। কজ আমরা বরিশালে উজিরপুরে সাকুরা হোটেলে বিরতি দিব না, এটা ডিসিশন নেওয়া হয়েছিল। সো আমরা হোটেল বিরতিতে আছি। 15 মিনিট হোটেল বিরতির পর আমরা বিরতি শেষে বের হচ্ছি। সাকুরা পরিবহনের সাথে আমরা ছুটে চলেছিলাম বরিশালের নতুলাবাদ, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো যেমনটা বলছিলাম আর কি, এখন পর্যন্ত সাকুরা যে সার্ভিস আমি পেলাম সেটা যথেষ্ট সন্তোষজনক। এ পর্যায়ে আপনারা গানের তালে তালে সিঙ্গেলের সৌন্দর্য উপভোগ করুন। আমাদের চালক জামাল ভাই বেশ মুডে ছিলেন সেই দিন, তিনি গালের তালে তালে সিঙ্গেলে নিয়ে বেশ ভালো ড্রাইভ করেছেন বলতেই হবে। অসংখ্য ধন্যবাদ দিয়েছি আমি জামাল ভাইকে তার এই সুন্দর চালানোর জন্য এবং সতর্কমূলক চালানোর জন্য। আসলে সিঙ্গেল লেনে চলে আসার পর সামনে আর তেমন কোনো পরিবহন আমরা পাইনি। সন্ধ্যা হওয়ায়, অর্থাৎ রাত 8টা 9টা বা 9:30 বেজে যাওয়ায় তেমন কোনো পরিবহনের চাপ ছিল না যাওয়ার পথে। ফিরতি পথে পরিবহনের চাপ ছিল ঢাকা ঢোকার, কিন্তু বরিশাল ঢোকার মতো তেমন কোনো চাপ ছিল না। আমরা অত্যন্ত সুস্থ সুন্দরভাবে বরিশালের দিকে ছুটে চলেছিলাম। এখন আপনারা যেই মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এটি বরিশালে যাওয়ার পথে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের একটি মহাসড়ক। সিঙ্গেল লেন মহাসড়কের সবচেয়ে মজাদার এবং আকর্ষণীয় অংশ বোধ হয় এটি, যে রাস্তার দুই পাশে গাছ থাকবে, আপনি তার মধ্যে দিয়ে ছুটে যাবেন। কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ থেকে এরকম সিঙ্গেল লেন হাইওয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, নিরাপত্তাজনিত কারণেই মহাসড়কের দৈর্ঘ্য প্রস্থ বাড়াতে হচ্ছে। সো এরকম সিঙ্গেল লেন মহাসড়ক আর থাকছে না, যার কারণে আমরা গাছের এই সৌন্দর্যও আর দেখতে পাচ্ছি না। চলতে চলতে আমরা বরিশালের দিকে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বরিশালের নতুনাবাদ নেমে যাব। তো আপনাদের কাছে প্রশ্ন, আজকের ভ্রমণটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন পরিবহনের সাথে কোন জেলায় ব্লগ দেখতে চান। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ব্লগটি দেখার জন্য। আমরা আনুমানিক রাত 11:30টার দিকে বরিশাল নতুনাবাদ নেমে গিয়েছিলাম। পরবর্তী ফুটেজে দেখা হবে সবার সামনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।